যে গরুটা টাইম নাইসরে আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। কোরবানির সামনে রেখে রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চোরা চালান, তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। কোরবানির চামড়া সংগ্রহে আগ্রহ নেই মৌলভীবাজারের ব্যবসায়ীদের। সংরক্ষণ ব্যয় বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ, সার্বিক সহযোগিতার আশ্বাস প্রশাসনের। বিভিন্ন দেশের ভিজিট ভিসার নামে অনলাইনে প্রতারণা। সিলেটে দালাল চক্রের ফাঁদে বহু মানুষ, টাকা ফেরত চাইলে উল্টো হুমকির অভিযোগ। দ্রুত ব্যবস্থার আশ্বাস পুলিশের। এবং মানুষের ভালোবাসায় দুঃখু মিয়া হয়ে ওঠেন কবি নজরুল। ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতি বিজড়িত নানা অধ্যায়, গবেষণা ও চর্চা সীমিত হওয়ায় ক্ষোভ গবেষকদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। রাত নামলে কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় বিভিন্ন মহলকে হাত করে চলে চোরা চালান কারবার। ঈদুল আজহা সামনে রেখে ভারতীয় পশুর চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। নওশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু, জি। কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি হবো? আপনি কি চাইবেন আপনার লস করতেন? প্রশাসন যদি বন্ধ না করে করবেন। বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাধবদী। কত পিস আছে? 13 পিস। না ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে। বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি। এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। প্রতারণার শিকার ক্রেতারাও। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। লোকসানের মুখে কোরবানির পশুর চামড়া সংগ্রহে আগ্রহ হারাচ্ছেন মৌলভীবাজারের বালিকান্দির চামড়া ব্যবসায়ীরা। কোরবানির ঈদ ঘনিয়ে এলেও বালিকান্দি বাজার জুড়ে বিরাজ করছে নীরবতা। ব্যবসায়ীদের মধ্যে নেই আগের সেই উৎসাহ কিংবা প্রস্তুতি। তারা বলছেন, লাভের আশায় ধার দেনা করে চামড়া কিনে অনেকেই মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি লবণের উচ্চ মূল্য সহ নানা সংকটে দিশেহারা ব্যবসায়ীরা। সুষ্ঠুভাবে চামড়া সংরক্ষণ এবং ন্যায্য মূল্য পেতে প্রশাসনের নজরদারির কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন দেশের ভিজিট ভিসার নামে অনলাইনের প্রতারণা। সিলেটে দালাল চক্রের ফাঁদে বহু মানুষ। সহজে সিঙ্গাপুর, থাইল্যান্ড যাত্রা নিশ্চিতে ভিসা আর অল্প খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন। এই ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। দেশজুড়ে সক্রিয় এসব চক্রের নেই কোনো বৈধ অফিস কিংবা
সরকারি অনুমোদন। ফোন কলে আকর্ষণীয় কথা আর ভুয়া আশ্বাসে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন প্রতারণার শিকার হয়েছেন সিলেটের কয়েকজন যুবক। অভিযোগ রয়েছে টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। তবে পুলিশের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় সময় আরও থাকছে। কমছে না হামের প্রকোপ। জামালপুরে সরকারি হাসপাতালে তীব্র শয্যা সংকট। এক জায়গায় চিকিৎসা হচ্ছে একাধিক রোগীর। হিমশিম অবস্থা কর্মরতদের। কবি নজরুল ইসলামের জীবনের এক অনন্য অধ্যায় ময়মনসিংহের ত্রিশাল। এখানকার মানুষের ভালোবাসায় ছন্ন ছাড়া দুঃখ মিয়া হয়ে উঠেছিলেন কবি নজরুল। কবির স্মৃতি রক্ষায় ত্রিশালে গড়ে উঠেছে স্মৃতিকেন্দ্র, নামকরণ হয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের, এমনকি প্রতিষ্ঠিত হয়েছে কবির নামে বিশ্ববিদ্যালয়। কিন্তু উৎসবের মৌসুম ফুরালেই যেন ফুরিয়ে যায় নজরুল চর্চা। খোদ নজরুল বিশ্ববিদ্যালয়েও কবির সৃষ্টি নিয়ে কাঙ্ক্ষিত গবেষণা ও চর্চা এখনও সীমিত। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলাম শৈশবের দুঃখমিয়া হয়ে যিনি এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। 1914 সালে কাজী নজরুল ইসলাম আসানসোল থেকে কাজী রফিসুল্লাহ দারোগার হাত ধরে এসে ভর্তি হন ত্রিশালের দরিরামপুর স্কুলে। ত্রিশাল জুড়েই কবির স্মৃতি। তাকে ধরে রাখতে নির্মিত হয়েছে দুটি স্মৃতিকেন্দ্র। সারা বছরই স্মৃতিকেন্দ্রগুলো পড়ে থাকে অনেকটাই নিস্তব্ধ। উদাসী দুপুরে এই ত্রিশালের শুকনি বিলের পাড়ে বসে বাঁশি বাজাতেন কবি। অথচ সেই শুকনি বিলের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন। বিল হারিয়ে গেলেও টিকে আছে সেই ঐতিহাসিক বটগাছ, যার ছায়ায় বসে সুর বাঁধতেন কবি। নজরুলের স্মৃতিবিদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত স্থান রয়েছে, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। কবির স্মৃতি রক্ষায় গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সেই অর্থে নেই কোনো বিশ্বমানের গবেষণা। বাংলা সাহিত্যকে যদি পড়তে হয়, সেখানে রবীন্দ্র নজরুল এখনো অন্যতম পর্যায়ে আছেন। তার যে প্রায় 4000 উপরে গান রয়েছে, তার যে অসংখ্য নাটক রয়েছে, তার যে উপন্যাস রয়েছে, এবং তার যে জীবনের বৈচিত্র্যময় সাংবাদিক জীবন রয়েছে। বিশেষ করে উনি যে 4টা পত্রিকা সরাসরি সম্পাদনা করতেন, উনি যে ধূমকেতু পত্রিকা নিজের সম্পাদনা ছিল, লাঙ্গল পত্রিকা ছিল, এই যে বর্ণাঢ্যময় নজরুলের জীবন, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 90 কিংবা 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, অধিকার আদায়ের সব লড়াইয়ে নজরুল আমাদের প্রেরণার নাম। নজরুল গবেষণা কেন্দ্র আন্ডার ডেভেলপিং, প্রায় 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। এটা সম্পন্ন হলে আমরা দেশ বরেণ্য যে সমস্ত নজরুল গবেষক আছে তাদের কোঅপারেশন চাইব। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশালে আছেন সহকর্মী ওবায়দুল হক, তার সঙ্গে যুক্ত হচ্ছে নজরুল গবেষক রাশিদুল আনাম। সরাসরি যাচ্ছে সেখানে। ময়মনসিংহের ত্রিশালকে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসায় তিনি দুঃখমিয়া থেকে কবি নজরুল হয়ে উঠেছিলেন। এখানকার মানুষেরও কিন্তু তাকে নিয়ে আবেগ সীমিত রয়েছে বলে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আসলে পর্যাপ্ত গবেষণা সীমিত রয়েছে বলে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট নজরুল গবেষক রাশিদুল আনাম। আপনি রিপোর্টটি দেখেছেন এবং আপনি দেখেছেন যে নজরুল চর্চা গবেষণার ক্ষেত্রটা এখনো অনেক সীমিত। কেন সীমিত এবং এই বিষয়ে কি করা যায়? না, গবেষণা আসলে দুভাবে হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত গবেষণা, নজরুল গবেষণা অনেক আগে থেকেই হয়েছে, সেটা যে শুধু ত্রিশাল তা নয়, আমাদের দুই বঙ্গেই হয়েছে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একেবারে প্রাতিষ্ঠানিক নজরুল গবেষণা হচ্ছে, এবং সেই লক্ষ্যে 2014 সালে আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ চালু হয়েছে, এবং সেই জায়গায় শিক্ষক শিক্ষার্থীরা প্রতি বছর গবেষণা করছে। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় আইনে প্রতিটি বিভাগেই নজরুল স্টাডিজ 100 মার্কসের পড়ানো হয়। এছাড়া বিভিন্ন বিভাগে নজরুলের উপরে, নজরুল জীবন ও সাহিত্যের উপরে এমফিল পিএইচডি ডিগ্রি চালু হয়েছে। এখন এই যে গবেষণা যেটা প্রাতিষ্ঠানিক, সেটা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। আর এমনিতে ঢাকা নজরুল ইনস্টিটিউটে দুটো কেন্দ্র রয়েছে, তারা তাদের মধ্যে করে গবেষণা করে যাচ্ছে, চর্চা করে যাচ্ছে।
আমরা আশা করি আপনি যে প্রশ্নটা করলেন সেটা অবশ্যই যুক্তিসঙ্গত, কারণ কোনো গবেষণায় একেবারেই আমরা যেটা করে যাচ্ছি সেটা যে সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হবে তা নয়। নজরুলের মতো যারা মহান ব্যক্তি তাদের গবেষণা যুগ যুগ ধরে চলবে। আশা করি যে আমাদের এই নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে এবং আমাদের যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের ত্রিশালে জাতীয় পর্যায়ে 127তম নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করেছেন, উনি এবছরের অর্থাৎ 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মে নজরুল বর্ষ বা নজরুল ইয়ার ঘোষণা করেছেন। আমরা আশা করি এই এক বছরে নজরুলের জীবন সাহিত্যের নানা দিক নিয়ে গবেষণা হবে, আলোচনা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন, এটা আমাদের নজরুল গবেষণা একটি দ্বার উন্মোচন হবে। এই যে স্মৃতি কেন্দ্রগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আসলে এই নজরুলের এই যে ত্রিশালের লোকজ সংস্কৃতির যে ধারার সংরক্ষণ সেটি কিন্তু আমরা দেখতে পাই না। এই বিষয়টা আসলে চর্চা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, লোকজ বা লোকায়ত জীবনের সাথে নজরুলের সম্পর্ক একেবারেই নিবিড়, ঘনিষ্ঠ, কারণ তিনি তো লেটুদল থেকে শুরু করেছিলেন, তার সাহিত্য রচনার উন্মেষকাল ঘটেছিল। আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় প্রতি বছর যেসব গবেষণা করে তার একটা বিশাল অংশ থাকে নজরুলের লোকায়ত জীবন ও লোকায়ত যে তার রচনা রয়েছে সেটি। এবং এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ রয়েছে, তারাও গবেষণা করে যাচ্ছে, এবং যারা নজরুল ইনস্টিটিউট তারাও আশা করি যে তাদের গবেষণায় এই আপনি যেটা বললেন লোকজ উপাদান সেটা যুক্ত করবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ। আসলে নজরুল চর্চা এবং সংরক্ষণের মাধ্যমে এই কবি নজরুলের যে চিন্তা ভাবনা এবং তার যে আদর্শ সেটি আসলে প্রতিফলিত হবে, প্রসারিত হবে, এমনটাই আসলে প্রত্যাশা করে ত্রিশালের মানুষ। তো এই আজকের আলোচনা এই ছিল আমার কাছে সবশেষ। ছিলাম ময়মনসিংহের ত্রিশালে। বিভাগের সময় আরও থাকছে দীর্ঘদিন ধরে বন্ধ পদোন্নতি ও নতুন নিয়োগ। শেরপুরে 450-র বেশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, অতিরিক্ত দায়িত্বে সহকারী শিক্ষক, ব্যাহত পাঠদান। জামালপুরে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। জেলা সদর হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড, তবে দেখা দিয়েছে শয্যা সংকট। এক শয্যায় একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল ও বেড সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। নিয়োগ আর পদোন্নতি না থাকায় শেরপুরের 463টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। জেলার প্রায় 63% বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। নিরসনে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়ার কথা থাকলেও ঝুলে আছে বছরের পর বছর। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পাঠদানে ঘাটতি সহ নানা জটিলতায় তৈরি হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি শিক্ষকদের। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। নিখোঁজের দুদিন পর ময়মনসিংহে পুকুরে মিলল যুবকের মরদেহ। দুপুরে মুক্তাগাছার বেগুনবাড়ি বরিয়ান এলাকার একটি পুকুরে বিজয় বর্মন নামে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। স্বজনদের দাবি, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ শহরে যান বিজয়, এরপর আর তিনি বাড়ি ফিরেননি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। সরবরাহ বাড়ায় নেত্রকোনায় কমেছে সব ধরনের সবজির দাম। সকাল থেকে শহরের মেছুয়া বাজারে বেগুন, পটল, আলু, টমেটো সহ নানা সবজির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সরবরাহ ভালো সব ধরনের সবজির প্রতি কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এতে স্বস্তিতে ক্রেতারা। তবে সবজি বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি চাষিদের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে গরুটা টাইন ইসরা আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষের চালান। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করেই চলছে চোরা কারবার। তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। কোরবানির চামড়া সংগ্রহে আগ্রহ নেই মৌলভীবাজারের ব্যবসায়ীদের। সংরক্ষণ ব্যয় বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ। সার্বিক সহযোগিতার আশ্বাস প্রশাসনের। এবং মানুষের ভালোবাসায় দুঃখ মিয়া হয়ে ওঠেন কবি নজরুল। ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতি বিজড়িত নানা অধ্যায়। গবেষণা ও চর্চা সীমিত হওয়ায় ক্ষোভ গবেষকদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী
ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।